হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর কেমন আছো তোমরা সবাই? সবাই খুবই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর চলে আসলাম খুবই একটা সুন্দর জায়গায়। আর দেখতে পাচ্ছ মন্দিরে এসেছি। তো এটা হয়েছে শিলচরের রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির। খুবই সুন্দর মন্দিরটা। তো আমরা গেছিলাম 27 এপ্রিলে, আর বিকালবেলা করেই গেছিলাম। আর বিকালবেলা যাওয়াতে দেখতেও সুন্দর লাগছে, কেন কি লাইটিংয়ের জন্য। আর যখন আমি এন্ট্রি করলাম আর মন্দিরটা যখন বাইরের থেকেই দেখছি, মানে দেখে এতটা সুন্দর লাগছে, মানে বহুত ভালো লেগে গেছে এই জায়গাটাতে গিয়ে, মানে দেখার মতো জায়গাটা। আর মানে দিদি আর আমরা সবাই গেছিলাম একসঙ্গে সবাই ঘুরতে। ধরে না বকা দেবে। আসো ওজো। হ্যালো হ্যালো গাইস, আসো আমার হাত ধরো। ওয়াও, এত সুন্দর গাইস, দেখতে পাচ্ছ এত সুন্দর মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ, this is a garden guys, garden guys, garden. সেবাশ্রম শিলচর। This is a new temple. তো এই মন্দির এস্টাবলিশ হয়েছিল 1924-এ, ওখানে লেখা ছিল, দেখতে পেরেছো। আর মানে পুরনো মন্দিরটাকে ওরা মানে নতুন করে আবার বানিয়েছে। তো দিদিরা বলতেছিল আর এটা নতুন করে বানিয়েছে, তো বহুত সুন্দর বানিয়েছে সত্যি, মানে দেখার মতো বানিয়েছে। আর বেশিক্ষণের সময় মানে ওখানে ছিলামও না, মানে বৃষ্টিও আসতেছিল। আমার তো মানে আরেকবার যাওয়ার মন সত্যি, মানে এত সুন্দর মন্দিরটা, মানে ভালো মতো বলতে গেলে পুরো ঘুরে এতটা দেখতে পারিনি যেহেতু টাইম কম ছিল। আর এই বিল্ডিংগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে মানে বয়েজ হোস্টেল, এখানে সব বয়েজ মানে রা থাকে আর হোস্টেলে। যেহেতু এখানে মিশন স্কুল আছে, গেটে মানে এন্ট্রি করার সময় যে হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখতে পারলে, এটা হয়েছে স্কুল। তো তাই ওদের মানে ভিতরে স্কুলও আছে, দেন এখানে হোস্টেলও আছে। তো দিদিরা বললো আরও মানে আমাকে, আর তখনই বললো যে মন্দিরটাকে ওরা এটা নতুন করে বানিয়েছে। তো যাই হোক, মানে লাকিলি দেখতে পেরেছি এত সুন্দর মন্দির, এত সুন্দর জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে, মানে মনটা খুশি হয়ে গেছে, এত সুন্দর মন্দির একটা দেখতে পারলাম। অ্যাকচুয়ালি শিলচরে তেমনটা ঘোরার টাইমটা হয়নি, তো দেখার মতো মানে মন্দিরটাই দেখলাম, তো খুবই ভালো লেগেছে। যাই হোক, আর এখানে দেখতে পারলে খুব সুন্দর সুন্দর পেন্ট এরকম করে রেখেছে আরও। তো আর এটা হয়েছে ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা তো তোমরা দেখতে পারলে, মানে এটা হয়েছে এদিক দিয়ে মানে ঢোকা যায়। ফ্রন্ট সাইডে আই থিঙ্ক গেটটা বন্ধ ছিল, তাই আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি। আর কালার কম্বিনেশনটা এত সুন্দর দিয়েছে না মন্দিরের, মানে ফুটে উঠেছে সত্যি। আর আর ভিতরে আবার মোবাইল অ্যালাউ নেই, তার জন্য আমি মানে দেখতে পারবে তোমরা আগে, মানে যখন আমি যেখানে ঠাকুরকে রেখেছে তো ওখানে গেছিলাম আমরা, বাট ওখানে লেখা ছিল আর মানে ভিডিও ফটো মানে ক্লিক করা অ্যালাউ নেই, তো তার জন্য অত ভালো করে নিতে পারিনি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ব্যাক সাইডটাও, পিছন দিকটা খুব সুন্দর। তো এবার যাব ভিতরে। ওখানে কি দিতে আছে? চলো উপরে ওদিকে। এদিকে তো এই যে তো আমরা এবার
যাব উপরের দিকে, যেহেতু ঠাকুরকে উপরে রাখা হয়েছে। আর যে আগে আগে চলতেছে ও একজন আমার ভাই, আরও আমরা সবাই একসঙ্গে গেছিলাম। তো এখন ভিতর দিকটা যাব। তো ভিতরে মানে যেখানে ঠাকুরকে রেখেছে রামকৃষ্ণকে, হলটা এত বড় মানে কি বলবো, তোমরা দেখলেই বলবে। আরও মানে মানে বাইরের দিক ভিতরের দিক মানে পুরো এরিয়াটা এত সুন্দর করে বানিয়েছে। তো যাই হোক, আমরা তো গেছিলাম ভিতরে, কিছুক্ষণ বসলাম, যেহেতু ওখানে স্বামীজি এরা মানে বক্তব্য দিচ্ছিলো, তো ভালো লাগছিল শুনে। বাট বললাম না, টাইমটা কম ছিল বলে একে তো আমরা একটু লেট হয়ে গেছে যেতে যেতে, আর বৃষ্টিও আসবে বলে আমরা বেশিক্ষণ ওখানে বসতেই পারিনি, যেহেতু খুব কম টাইম নিয়ে গেলাম। তো আমার তো মানে ঘুরে অতটা মনটা ভরেনি। যদি ঠাকুর যদি লাগ থাকে তাহলে আবার যাব। আর এটা হয়েছে উপরের দিক থেকে আমি ভিউটা নিচ্ছি, দেখতে পাচ্ছ কত ভালো লাগছে, মানে লাইটিংগুলোর জন্য খুবই বেশি ভালো লাগছে। তো চলো তোমরা দেখো আর কমেন্টে জানাবে তোমাদের কীরকম লেগেছে। তো আমরা ঠাকুর দর্শন করে বের হয়ে গেছি। আর এটা হয়েছে ফ্রন্ট সাইডটা, বললাম না এখানে দরজাটা বন্ধ আছে। আর দেখতে পারলে আমি তোমাদেরকে বাইরের দিক থেকে মানে হল রুমটা দেখিয়েছি, যেহেতু বললাম না এলাও নেই। আর আমি কি করেছি তখন মানে একটু দেখতে, মানে তোমরা খেয়াল করেছো কি না, মানে আমি একটু জুমিং করে ঠাকুরকে নিয়েছিলাম। তো পেছন দিক থেকে একজন ভদ্রলোক বলল আরও যে এই যে দেখেন কি লেখা আছে বলে। আমি যে হ্যাঁ আমি দেখেছি, আমি অ্যাকচুয়ালি বাইরের থেকে এসেছি তো তার জন্য একটু করে নিলাম বলে আরও বের হয়ে গেছি। মানে আমার ইচ্ছে ছিল আরও, মানে এত সুন্দর মন্দির, ভিতরের দিকটাই যদি আমি মোবাইলে ক্যাপচারই করতে না পারলাম, ভালো লাগে না। তো কিন্তু কি করব, উপায় নেই, মানে যেখানে যে টাইপের রুলস। অ্যাকচুয়ালি কি হয় যায় ভিতরে কেন দেয় না, এখন ভিতরে মোবাইল অ্যালাউ করলে কি হয়, মানুষের মানে ফোকাসটা প্রেয়ারে কম থাকে, ভিডিওতে বেশি ফোকাসটা থাকে, ওটার জন্য অ্যালাউ করে না, বুঝতে পারি। কিন্তু যাই হোক, মানে ভিতরে ঠাকুরকে যেখানে রেখেছে না, এত সুন্দর লাগছিল, তাই যতটুকু পেয়েছি তোমাদেরকে একটু করে দেখালাম। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো। আর আমার তো ইচ্ছেই করছিল না সত্যি বের হতে, কিন্তু উপায় নেই। আমি তোমাদেরকে আবার যে আঙ্গুল দিয়ে এরকম দেখাচ্ছি, মানে এগুলো বয়েজ হোস্টেল হয়ে করে। তো যাই হোক, এসে তো ভালোই লাগলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুবই সুন্দর জায়গা, আশা করি আবার যদি কখনো যাই তো ডেফিনেটলি আবার যাব দেখতে। মানে এত বড়, মানে খুব সুন্দর না এরিয়াটা, এত একটু ক্লিন করে রেখেছে, মানে মেনটেনেন্স খুব ভালো করে রেখেছে, ভালো লাগলো দেখে। আর এই যে আমার সোনো দেখো তো আমরা সবাই গেছিলাম। আর এখন এখান থেকে বের হয়ে যাবো। তো এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আরে মন্দির দেখতে দেখতে হঠাৎ আবার অন্ধকার। তো ওখানে অবধি মানে ভিডিওটা ছিল, এরপর তো আমরা মন্দির থেকে বের হয়ে গেছিলাম। আর শিলচর কোনা মানে কোথায় ঘোরা হয়নি, তো মন্দিরেই গিয়েছিলাম। আর মলে গেছিলাম, যদিও আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আর দেন আমরা শিলচর থেকে 3 তারিখে বের হয়ে যাই, আর 4 তারিখে এসে পৌঁছে যাই। তো আমার যেহেতু ঘুম পাচ্ছিল না ট্রেনে, তো কি করব হতে হতে এমনি ভিডিওটা অন করে এইসবই করছিলাম। আর দেখতে দেখতে মর্নিংও হয়ে গেল, মানে ঘুমিয়েছিলাম পরে, তো অনেক লেট করে ঘুমিয়েছিলাম, যেহেতু ট্রেনে আমার ঘুমটা ভালো মতো হয় না আরও, তো তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ বাইরের ভিউটা এত সুন্দর লাগছে দেখতে ট্রেন থেকে, তাই একটু ভিডিওটা করলাম। আর এদিকে দেখো আমার সামনে ওর তো ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি, আমাদের তো কিচ্ছু হয়নি, জাস্ট ব্রাশ করে এমনি ছিলাম, পরে স্টেশন থেকে নেমে খেয়েছিলাম। সো ফাইনালি আমাদের জায়গাতে আমরা পৌঁছে গেছি, আর আমাদেরকে পিক আপ করতে দাদা এসেছিলো। আর তখন আই থিঙ্ক 9টা বাজে, আমরা মর্নিংয়ে পেয়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা এই অবধি এন্ড করছি।
আর তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ শেয়ার করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।